যেই গাছের পাতা শুকরে খায় না, যেই গাছের পাতা গরুতে খায় না, যেই গাছের পাতা ছাগলে খায় না, যেই গাছের পাতা কুকুরে খায় না, ওই গাছের পাতা আপনার হুজুর ঠিকই খান। হুজুরের বাপ বেটা লজ্জা হয় না? আপনার বাপও এখন যদি সেই গাছ খায়, তাহলে কি আপনার বাপ বেটা কুকুরের চাইতো খারাপ? তাহলে আপনার বাপ বেটা শুকরের চাইতো খারাপ? শুকর বুঝলো এটা খারাপ জিনিস, হারাম নোংরা খাদ্য খেতে হয় না, তাই খেলো না। কুকুরে বুঝলো খারাপ জিনিস খেতে হয় না। আরে ছাগল বুঝে, মানুষের বাচ্চা মানুষ বুঝে না। এরা কত বড় নিমক হারামের মানুষ। কেন এখন পর্যন্ত হারাম জিনিসটা পকেটে ঢুকে, কেন মুখে থাকে? মুরব্বী সাহেব, নিশ্চয় আপনাকে আমি ভয় করে বক্তব্য রাখতে আসেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আপনি মনে করিয়েন না আপনার নীতিতে আমি ভয় করি, আপনার নীতিকে আমি কখনো ভয় করি না। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ, আদমের ছেলেরা আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে, আপনি তখন বলে দিবেন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। বলেন তো বাণী কার? আল্লাহ। এখন আপনি আল্লাহর কথা মানবেন না হুজুরের কথা মানবেন? বলেন আল্লাহর কথা। তাহলে হুজুরের কথা লাথি মারতে হবে। হুজুরের কথার মূল্যায়ন করা যাবে না। আপনি হুজুরের কথা মূল্যায়ন করলেন কেন? কেন মূল্যায়ন করলেন? আপনারা হুজুর বলেছে শবে বরাত করতে হবে, তাই আপনি এখনো শবে বরাত করেন। হালুয়া রুটি করেন না এখনো? কেন হালুয়া রুটি হবে? কেন হালুয়া রুটি হবে? ওই যে একটা গুটখাখোর জর্দাখোর হুজুর আছে, এ বলছে বেটা যে যারা বলবে যে হালুয়া রুটি করা হয় না, তাদেরকে কুরিয়ার করে প্যাক করে ফ্লিপকার্টের মাধ্যমে পাঠাবে। শুনেননি বক্তব্য? ও বেটার পেটে লাত মারলে একটা আরবি বাক্য বেরোবে না। হাদিস তো বহুদূরের কথা। হাদিস কাকে বলে তাই জানে না, ও আবার বাহাস করবে। হাদিস কাকে বলে তাই জানে না, ফোন করা মাত্র যে বাহাসে করবো, কোথায় বসবেন বলেন তো? নাম কি? না তো অমুক। হাদিস মানে কি? তো হাদিস 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 নাকি হাদিস? হাদিস কাকে বলে? আর কিছু কথা নেই, তখন গালি দেওয়া শুরু। অবশ্যই ভিডিও দেখেছেন। আমি বলতে চাচ্ছি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কার কথা মান্যতা দেবো? ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের কথা। আমি দেখাতে যাচ্ছিলাম শয়তানি কর্ম থেকে বিরত থাকতে হবে। এতগুলা যে কর্মের কথা বললেন, এগুলো কি শয়তানি কর্ম নয়? বিড়ি, গুটখা, গাঁজা, হিলিয়া, বাতাস, জর্দা থেকে ফেন্সিডিল, এগুলো কি শয়তানি কর্ম নয়? সব শয়তানি কর্ম। আজকে থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী হিসেবে আমি বলতে চাচ্ছিলাম, যখনই মনে মনে চিন্তা ভাবনা আসবে যে চহ একবার মদ পান করে আসি, তখন সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি শয়তানি কর্ম থেকে তোমার কাছে পানা চাইছি, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহকে যদি সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ রক্ষা করবে কি করবে না? করবে ইনশাআল্লাহ। ইমানের সহিত বলা লাগে, একেবারে আল্লাহকে বিশ্বাস করে বলা লাগবে, তাহলে আল্লাহ অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখবেন আপনাকে। এই কথাই চূড়ান্ত। আর একটা আয়াত পেশ করে আমি দেখাতে চাচ্ছি, মহান আল্লাহ তাআলা বলেন, ফাইদা কারাতাল কুরআন, পৃথিবীর মানুষ তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি আজাজিল বদ নিকৃষ্ট শয়তান হতে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের নোংরা কাজকর্ম থেকে তোমার কাছে ভিক্ষা চাইছি। এই কথা আল্লাহ বলছেন। পৃথিবীর মানুষ শোনো, ইন্নাহু লাইসা লাহু সুলতান, শয়তানের কোনো আধিপত্য নেই, শয়তানের কোনো ক্ষমতা নেই, শয়তানের কোনো দাপট নেই। আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের উপর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপর বিশ্বাস করে তাদের কোনো শয়তান ক্ষতি করতে পারবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আমরা কয়জন মানুষ আল্লাহকে বিশ্বাস করি? কয়জন মানুষ আল্লাহর উপর ভরসা রাখি? কয়জন মানুষ আমরা আল্লাহর উপর ঈমান আনি? আমরা হাজার নয় শূন্যের বইটা মানুষ আল্লাহকে মানি না। যদি আসলেই মানতাম, তাহলে ফজরের ওয়াক্তে এত ছোট মসজিদ সামনে কাতার ফাঁকা থাকতো না। জি, এই রাঘবপুরে এই যে মসজিদে যেটা আমাদেরকে রাখতে দিয়েছেন, এই মসজিদে ফজরে পরিপূর্ণ হয়? হয় না। এখানে রাঘবপুরে কোনো মানুষ নাই? সবাই রাঘবপুরের না? সব রাঘবপুরের। তো এতগুলা মানুষ যদি রাঘবপুরের হয়, তো ফজরে যদি আসে তো মসজিদটা বাকি থাকবে না? পূর্ণ হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। তো ফজরে কেউ যে আসে না, তার মানে কি বোঝাতে চাচ্ছেন? আবার এই লোকটাই চায়ের দোকানে সকালবেলা উঠে বলছে ফিলিস্তিনের মুসলমানকে মেরে দিল, জিহাদ করতে হবে। ওর ডায়লগ তখন শেষ নাই। ও গাজার মুসলমানদেরকে দেখেছে ভিডিও করে মারছে ইসরায়েলেরা, তখন খুব ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়াটাও স্বাভাবিক। তো ব্যথা পেয়েছে, চায়ের দোকানে বলছে আরে গাজার মুসলমানরা কি মেরে দিল রে, ইহুদির বাচ্চারা, খ্রিস্টানেরা মেরে দিল, ইহুদিরা মেরে দিল আমাদের মুসলমান ভাইরাকে। খুব দুঃখ পেয়েছে। তো আপনার দুঃখ প্রকাশ করে কোনো লাভ হচ্ছে? আপনি তো বেনামাজি। ও বলছে আবার জিহাদ করবো। ও তো বিড়ি খেয়ে নাকি জিহাদ করবে।
সে বিড়ি খেয়ে জিহাদ হবে, বড় জিহাদ হবে বলছে। তো এর আফসোস করে কি লাভ? মানে এর কথা আর ওই লোকটার কথা এক। কোন লোকটা? নাগর ব্রিজে একটা লোক নাগর ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়েছে। নাগর নদী আছে নাকি? ওটা নদী তো। ওই নাগর ব্রিজে একটা লোক ঝাঁপ দিয়ে নদীতে পড়েছে, তার একটা লোক ব্রিজের উপরে আছে। ব্রিজের উপর থেকে বলছে, আরে বাঁচা 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 বাঁচা, লোকটাকে মাথায় ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। কেউ না, মাথা মাথা চেঁচাচ্ছে। তোর চেঁচামেচি না করে যদি নিজে দৌড়ে এসে নিচে নেমে নামতো, হয়তো লোকটা বাঁচতো, তাই না? হয়তো লোকটা বাঁচতো, হয়তো আল্লাহ তাড়াতাড়ি বাঁচাতো। তো উপর থেকে বলছে বাঁচা বাঁচা বাঁচা, লোকটা এখন বাঁচবে না, মরে যাবে, মরে যাবে। তো এই লোকটার কথার লোকটার কথা এক। এই লোকটা নামাজ না পড়ে বলছে ফিলিস্তিনকে মেরে দিল। তো এই যদি এখন দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করবে? এর দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহ তো ওদের কোনো ইবাদত কবুলই করে না যারা নামাজ পড়ে না। কথা বুঝেননি? অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বারবার বলতে চাচ্ছি, শয়তানি কর্ম থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। যখন নোংরা চিন্তা ভাবনা আসবে, তখনই সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইছি মালিক, আমরা যেন শয়তান থেকে বিরত থাকতে পারি, আজাজিল নিকৃষ্ট অভিশপ্ত শয়তান থেকে যেন আমরা দূরে থাকতে পারি, তৌফিক দান করো। এভাবে দোয়া করতে হয়। তো আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের সময় এই দোয়া বলতে হয়। কখন বলা লাগে? একটু কথা বলেন আমার সাথে, কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাক্যটি, এই দোয়াটি কখন বলতে হয়? কোরআন শুরু করার প্রথমে। তো আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেওয়ার শুরুতে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আউযু বিল্লাহ বলে না? কথা বলে না। আপনার মুয়াজ্জিন সাহেব আউযু বিল্লাহ বলে শুরু করলে কোন আজান, আজানের শুরুতে আউযু বিল্লাহ নয়, ডাইরেক্ট আজান দেওয়া শুরু করতে হবে। ও মুয়াজ্জিন সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজানের পূর্বে আউযু বিল্লাহ বলতে হয় না, কোরআন তেলাওয়াতের পূর্বে বলতে হয়। নোংরা চিন্তা ভাবনা যদি ব্রেনে আসে তখন বলা লাগে আজানের শুরুতে বললেন কেন? আপনার হুজুরও বলে, আপনিও বলেন, আপনার হুজুরও বলে, আপনিও বলেন, হুজুরও মূর্খ, আপনিও মূর্খ। কেন আপনি জাতির কাছে বোঝার চেষ্টা করলেন না? বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে গেলেন না কেন? একবার চিন্তা ভাবনা করে বললেন না কেন, হুজুর এই যে বাক্যটা আমি বলছি আমার কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এই বাক্য বলা প্রয়োজন ছিল। সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আপনাকে বলে যাচ্ছি, আজকের পর থেকে আজানের পূর্বে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদিও কর্মটা ভালো, কিন্তু কর্মটা রাসূলের ভিত্তিতে নয়, তাই এটা বলা যাবে না। এখন আপনাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে, আব্দুল করিম সাহেব আউযু বিল্লাহ বললে ক্ষতি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে ক্ষতি কি? ক্ষতি তো তেমন দেখতে পাই না। আমি আপনাকে বলি, ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। তো ফজরের সালাত 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েন, ক্ষতি কি? ভালো তো, কেন হবে না? জি 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 জি, রাসূলের তরিকা অনুযায়ী হবে না, তাই ফজরের 4 রাকাত সালাত চলবে না। ওটা যেমন চলবে না, এটাও তেমন চলবে না। এটাও রাসূলের তরিকা অনুযায়ী নয়, এটা আপনার 3 নাম্বার শ্রেণীর জর্দাখোর গুটখাখোর হুজুরের তৈরি এটা তরিকা, এটা রাসূলের তরিকা নয়। যদি কোনো মায়ের বেটা বলে দিতে পারে আজানের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, তাহলে কথাই বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম, শয়তানি কর্ম থেকে বাঁচা লাগবেই লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব বলতে চাচ্ছি, যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে, যখনই কোরআন তেলাওয়াত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে শুরু করবে ইনশাআল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি পানা চান, আল্লাহর কাছে বেশি বেশি শয়তান থেকে বিরত থাকতে চান, নইলে আপনাকে শয়তান জাহান্নামে ভরে দিয়ে ছাড়বে। এটা শয়তানের ওয়াদা। আল্লাহ যখন আজাজিলকে কাফের ঘোষণা করে দিলেন, আল্লাহ যখন আজাজিলকে কাফের ঘোষণা করে দিলেন, আজাজিল বলে, এই আজাজিল শোন, তুই আজকে থেকে জাহান্নামী, তুই আজকে থেকে কাফের, তোকে আজকে থেকে জাহান্নামে ঘোষণা করে দিলাম। ওই যে আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহকে বলছেন, আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আমাকে কাফের ঘোষণা করলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আমাকে জাহান্নামে ঘোষণা করলেন, তো আপনার সাথেও আমার ওয়াদা। কার সাথে আজাজিল ওয়াদা করছে? আল্লাহর সাথে। তো আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার সাথেও আমার ওয়াদা। তো কি ওয়াদা বল? আপনার আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে ভরে না দিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। কার ওয়াদা এটা?
আজাজিলের অদা, আজাজিল অদাতে পরিপূর্ণ। আজাজিল অদা ভঙ্গ করে না, আল্লাহ অদা ভঙ্গ করে না, নবীগণ অদা ভঙ্গ করে না, সাহাবায়ে কেরাম অদা ভঙ্গ করে না, ইমানদার ব্যক্তিরা অদা ভঙ্গ করে না। আপনি মুনাফিক তাই অদা ভঙ্গ করেন। আপনি শতদিন ইমাম সাহেবকে বললেন অদা করছি, সামনে শুক্রবার থেকে সালাত আদায় করব, এখনো শুক্রবারই আসে না, না? তো আপনি মুনাফিক না মুসলমান বলেন? আপনি মুনাফিক মুসলিম। আমি বলতে চাচ্ছিলাম যে আজাজিলের ওয়াদা, আজাজিল আল্লাহকে বলে আল্লাহ আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে ভরে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। তাই তো আজাজিল আজকে চুপ থাকে না। আজাজিল প্রত্যেকের কাছে যায়, এত দ্রুত যেতে পারে, এত আল্লাহ ক্ষমতা দিয়েছে। আজাজিল প্রত্যেকটা মানুষের রগে রগে রক্তে রক্তে চলতে পারে। তার নাম কি? তার নাম আজাজিল শয়তান। সেই হলো ইবলিস শয়তান, সেই হলো ইবলিস যে আপনার রক্তে রক্তে চলতে পারে, আপনার মন মস্তিষ্ককে পরিবর্তন করে দিতে পারে, সালাতে দাঁড়িয়েছে সালাতকে ভুল করে দিতে পারে। কে? শয়তান, আজাজিল, ইবলিস। শয়তানের কর্ম হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা। তাই তো আপনার মেয়েকে আজকে পথভ্রষ্ট করেছে, তাই তো আপনাকে আজকে পথভ্রষ্ট করেছে, তাই তো আপনার স্ত্রীকে আজকে পথভ্রষ্ট করেছে। যদি আজাজিল আপনার স্ত্রীকে পথভ্রষ্ট নাই করে তাহলে আপনার স্ত্রী আজকে রাগ উপরে জ্বালাতে বিনা বোরখায় আসতে পারে? আপনার স্ত্রীকে যদি ও শয়তান পথভ্রষ্ট নাই করতে পারলো তাহলে আপনার স্ত্রী বিনা বোরখায় ঢং 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 করতে করতে স্থানে এসেছে, আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে যাবে। বল আজাজিল সফল না বিফল? সফল। আপনার স্ত্রীকে আজাজিল পথভ্রষ্ট করেছে। শয়তানের ওয়াদা চূড়ান্ত সত্য, শয়তান ওয়াদা ভঙ্গ করে না। আপনার স্ত্রীকে পথভ্রষ্ট করেছে তার জ্বলন্ত প্রমাণ। আপনার স্ত্রী বাড়ি, আপনি বাড়িতে বসে থাকেন কাপুরুষ, আর আপনার স্ত্রী রায়গঞ্জ বাজারে বাজার করতে যায়। এই তো আপনার স্ত্রী। আপনি কখন যে পুরুষ আমরা বুঝতে পারলাম না। কই আপনার স্ত্রী আজকে যখন বিনা বোরখায় এলো তখন বলতে পারলেন না রহিমা বিনা বোরখায় জালসাতে যাচ্ছ, দাঁত ভেঙে দেবো, বাড়ি যা বোরখা পরে এই কথা বলতে পারেন না? কিসের পুরুষ, কিসের ক্ষমতা, কিসের আপনি মানুষ? আপনি পুরুষই নন, আপনি পুরুষই নন, আপনি পুরুষই নন। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ? আপনি কা পুরুষ? আপনি পুরুষ মনে করি না। কে বললো পুরুষ? যার স্ত্রী বিনা বোরখায় চলেছে পুরুষ? অসম্ভব, কখনো হয়। যার স্ত্রী বিনা বোরখায় রাস্তাঘাটে চলাচল করেছে পুরুষ? অসম্ভব, কখনো হয়। যার স্ত্রী বাড়িতে বেরিয়ে মারেছে পুরুষ? অসম্ভব, কখনো হয়। যার স্ত্রী বিনা বোরখায় রাস্তায় চলাচল করে, বিনা বোরখায় বাজারে যায়, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হয়, তাদের স্বামীকে আমরা পুরুষ মনে করি না, তাদের স্বামীকে কা পুরুষ স্বামী মনে করি, তাদের স্বামীকে কা পুরুষ স্বামী মনে করি। শোনো যুবক, তোমাকে বলে যাচ্ছি, তুমি পুরুষ, তুমি তোমার স্ত্রীর অধিকার রাখতে পারো, শুধু তুমি হক আদায় করবে, আর কোন মানুষ তোমার স্ত্রীর অধিকার হক আদায় করতে পারে না। এখন আপনারা সবাই এক বাক্যে উত্তরে বলেন, আপনার মেয়ে যে আজকে বিনা বোরখাতে এসেছে, আপনার স্ত্রী আজকে যে বিনা বোরখাতে এসেছে বা কালকে রায়গঞ্জ বাজারে গিয়েছিল, বলেন এই মেয়েটাকে কত কিছু লোকে দেখেছি কিনা? দেখেনি? দেখেছে তো না? আজকে রাঘবপুরে যত মানুষ এখানে বসে সব ফেরেশতা, কেউ দেখবে না? না দেখবে তো। তার মানে আজকে রাঘবপুরের এই স্থানে যদি 20টা যুবকে দেখে, 20টা মানুষ আপনার স্ত্রীকে দেখে, 20টা মানুষ যত পাপী আপনার স্ত্রী, আর আপনি একাই তত পাপী। আপনাকে বুঝতে পারলাম আপনি আপনার স্ত্রী কত পাপী? বুঝতে পারিনি, আবার বুঝাচ্ছি। দেখেন, আপনার স্ত্রীকে যদি আজকে 20টা মানুষ দেখে, 20টা মানুষ আপনার স্ত্রীকে দেখে যত পাপ করলো, ওই তত সমান পাপ আপনি আর আপনার স্ত্রী একাই করলেন। এখনো বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পেরেছেন না? এবার দেখেন কতজনকে দেখাবেন। দেখেন না, আপনাদের শতদিন বলেছি স্ত্রী মানে নিজের বাড়িতে থাকবে, আমি দেখবো, আমি মোহরানা দিব, আমি সায়া ব্লাউজ কিনে দেবো, আমি ডাক্তার পানি খরচের টাকা দেবো, আমি যাবতীয় যা কিছু লাগে সবকিছু দেবো। আমি আর ধাক্কা মারবো চাচাতো ভাই, হ্যাঁ ধাক্কা মারবো আমার খালাতো ভাই, ধাক্কা মারবে রায়গঞ্জ বাজারের মানুষ, ধাক্কা মারবে বোতল বাড়ির মানুষ, না ধাক্কা মারবো আমি? কে মারবে ধাক্কা? কথা বুঝেনি? এই তো চাচা বুঝেছে, কিন্তু আপনারা বুঝলেন না। আর দেখেন এখন ওখান থেকে দাঁত কেলার আওয়াজ আসছে, পান্না আওয়াজ ওখান থেকে। আচ্ছা, আপনারা মানুষ না ওরা মানুষ বলেন তো? এখানে সবাই মানুষ না? তো তার মানে যদি সবাই যদি মানুষ হয় তো ওরা হাসে কেন এখন? ও কি মজা পেল এখন? ওর কি বিদ্যাও নাই, ওর কি বুদ্ধিও নাই? ওর কণ্ঠটা আল্লাহ নবী পর্দা করতে বললেন না, দাঁত কেলা চোখা থেকে 32টা দাঁত বের করে হাসে। এত বেহায়া নির্লজ্জ হলে হয়?
সম্মানিত মা, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন একটু। আপনাকে বলছি, আপনার স্বামী আপনাকে কিছু বলবে না তাই ভেবেছেন নাকি আমি কিছু বলবো না? আপনি মনে করিয়েন না আপনাকে ছাড় দিয়ে কথা বলতেছি, আপনি অনুরোধ রক্ষা করেন। আজকের পর থেকে আমাদের স্ত্রী আর কন্যা অন্তত বিনা বোরখায় বাড়ি থেকে বেরোবেন ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ বলতে? আচ্ছা যারা ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কাল সকাল হতে হতে বোতল বাড়িতে বোরখা কিনে পাওয়া যায় নাকি? বোতল বাড়িতে বোরখা দোকান আছে কি? বোতল বাড়ি থেকে বোরখা কিনে নিয়ে আসবো কাল জোহর আগে, তারপরে স্ত্রী মেয়ে বাড়ি থেকে বেরোবে ইনশাল্লাহ। পারবো না?